দেখেন, যারা বলতো যে আমরা কোটা না মেধা মেধা, এনসিপির কোটায় একজন, জামাত ইসলামের কোটায় দুজন, ওরা কোটার ভাগ চায়, বেসিক্যালি মেধাতে ওরা বিশ্বাসী না। জামাত এবং এনসিপির নেতারা বিএনপিকে কিংবা সরকারের উপর নানান রকম দায় চাপানোর চেষ্টা করছে। জুলাইয়ের প্রতি সরকারের আন্তরিকতার অভাব কিংবা জুলাইয়ের পক্ষে নয়, এই ধরনের নানান কথাবার্তা বলছে। আপনার মানে জুলাইতে তো আমরা বিএনপিকেও দেখেছি রাজপথে, তাহলে বিএনপিকে কেন জুলাইয়ের প্রতি পক্ষ বানানো হচ্ছে, আপনার একটু মূল্যায়ন জানতে চাই। 15 বছরে 15টা জুলাই গেছে। পনেরো বছরে 15টা আগস্ট গেছে। তো বিএনপি 15টা জুলাই 15টা আগস্ট অতিক্রান্ত করার পর এই হচ্ছে বাংলাদেশের সর্বস্তরের জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের ভিত্তিতে স্বৈরশাসক শেখ হাসিনা তার লোটা কম্বল ইস্যুতে না, তার যত রকম সহযোগী ছিল সবাইকে নিয়ে এক নাগারে বাংলাদেশ থেকে বিতাড়িত হয়ে বিভিন্ন দেশে তারা পলায়ন করেছে। এখন আপনি জুলাইয়ের চেতনাকে যদি আমাকে বলতে বলেন, শর্টে আমি দুই ভাগে ভাগ করব। একটা হচ্ছে ভোগবিলাসের সুযোগ সুবিধা, জুলাইকে কেন্দ্র কিছু ব্যক্তি অন্তর্বর্তীকালীন সরকার থেকে অদ্যাবধি পর্যন্ত তারা ভোগবিলাস, আর দ্বিতীয়ত হচ্ছে জুলাইয়ের চেতনা বিক্রির অপব্যবহারের এক অস্বাস্থ্যকর প্রতিযোগিতা। এই অন্তর্বর্তীকালীন সরকার থেকে অদ্যাবধি আমি ব্যক্তিগতভাবে লক্ষ্য করছি। এখন আপনি এখানে আসেন যে জুলাই তাহলে কি হলো। দেখেন, যারা বলতো যে আমরা কোটা না মেধা মেধা, গতরাত্রে যখন বার কাউন্সিলের অ্যাডহক কমিটি গঠন করা হলো, তখন আমি দেখলাম যে এনসিপির কোটায় একজন, জামাত ইসলামের কোটায় দুজন, আর বিএনপির বাদবাকিগুলি হচ্ছে বিএনপির। তো অ্যাডহক কমিটি এ যাবৎ দেখলেন আপনি যে কোথাও যদি প্রশাসক নিয়োগ দিচ্ছে, কোনো কিছু নিয়োগ দিচ্ছে, সাথে সাথে বলছে দলীয়করণ করছে, এই করছে সেই করছে। কিন্তু আজকে কি এনসিপি এবং জামাত ইসলামের বার কাউন্সিল নিয়ে কোনো বিবৃতি খেয়াল করেছেন? বিবৃতি কিন্তু নাই। তার মানে যে কোটা ওদের ভাগ ওরা পেলে যেখানে পাবে সেখানেই হচ্ছে ওরা থেমে থাকবে। তাহলে ওরা ভাগ চায়, ওরা কোটার ভাগ চায়, বেসিক্যালি মেধাতে ওরা বিশ্বাসী না। এটা একটা জিনিস কিন্তু চিন্তা করার ব্যাপার আছে। আর দ্বিতীয় ব্যাপার যেটা, যে বাংলাদেশের মানুষ শেখ হাসিনা স্বৈরশাসক মুক্ত বাংলাদেশ চাইছিল, এবং অদূর ভবিষ্যতে স্বৈরশাসক কেউ যাতে হতে না পারে ওই পলায়নটাকে শিক্ষা হিসেবে যাতে গ্রহণ করে। কিন্তু জুলাইয়ের চেতনার সহানুভূতিটা এবং মানুষের সহজ সরল অনুভূতিটাকে পণ্য হিসেবে বিক্রি করতে গেল এই নতুন দল হলো জামাত ইসলাম। নতুন দল তো না, এনসিপি, আবার জামাত ইসলাম, ডক্টর ইউনূস সহ উপদেষ্টা মণ্ডলীর সদস্যরা, এবং আলী রিয়াজ যে ঝুড়িতে করে কিছু এজেন্ডা বাংলাদেশে নিয়ে আসলো রাষ্ট্র গঠনের। মনে হচ্ছে বাংলাদেশ কোনো রাষ্ট্রই ছিল না, নতুন করে গঠন করতে হবে, নতুন করে জাতীয় সঙ্গীত পরিবর্তন করতে হবে, নতুন করে পতাকার রং তাদের মন মতো দিতে হবে, ভূখণ্ডের মন হচ্ছে পরিবর্তন হয়ে যাবে, ধনে ধনে পুষ্পভরা আমাদের এই বসুন্ধরায় বাংলাদেশের গান আর থাকবে না, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, এটা পরিবর্তন করতে হবে, সবুজের বুকে লাল পতাকাটাও মনে হচ্ছে তাদের গায়ের একটা জ্বালা। এই যে একটা অদ্ভুত প্রকৃতির অশুভ তৎপরতা, অশুভ একটা কালচার চাপায় দেওয়ার চেষ্টা করছে, এবং ওই কালচারটা না মানলেই বলছে জুলাই আগস্টের অভ্যুত্থানের সাথে বিএনপি বিশ্বাসঘাতকতা করলো। এরা 15 বছর যে আমরা আন্দোলনটা করলাম, এদের এক একজনের বয়স কত ছিল? এরা যে বলে আমরা নির্যাতিত, এদের যদি 30 বছর বয়স হয় তাহলে ওদের বয়স তখন 15-16 বছর আগে 14 বছর ছিল।